সবই ঠিক আছে। বিএনপির লোক তো 15 বছর না খাইয়েছিল, তখন কই ছিলেন আপনি? কলাপাড়ায় বিএনপি সর্বনাশ ডেকে আনতে মোশাররফ হোসেনই যথেষ্ট। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করে দখলবাজি চাঁদাবাজিতে নেমেছে বিএনপির নামধারী কতিপয় সমর্থকরা। আর তাদের এসব কর্মকাণ্ড করার উৎসাহ দিচ্ছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। এমন অভিযোগ এনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত অভিযোগ করেছেন একজন দিনমজুর শ্রমজীবী ভুক্তভোগী। 5 তারিখে যখন শেখ হাসিনা পদত্যাগ করলো, বিএনপির নামধারী কিছু লোক এরা আইয়া আমার এই খেওয়াটা লই যায়। অভিযোগ সূত্রে জানা যায়, গত 17 থেকে 18 বছর একটি ছোট শাখা নদীতে নৌকা দিয়ে লোক পারাপারের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন ও নদীর তীরে বসতবাড়ি করে বসবাস করতেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। এমন অবস্থায় গত 5 আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে একদল চিহ্নিত দুর্বৃত্ত তাকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে খেয়া থেকে টেনে হিঁচড়ে উঠিয়ে দেয়। ঘরবাড়িকে হুমকি দেওয়া হয়েছে, ঘরবাড়ি ভাঙ্গিয়া ফেলাইবে, তারা লই যাইবে। আমার 24 ঘন্টা টাইম দিছে ঘরবাড়ি নেওয়ার জন্য। আমি পলাইয়া ঢাকা আসছি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এরা হলো 9 নং ধুলাসার ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক সিদ্দিকী, 3 নং ওয়ার্ড যুবদলের সভাপতি বশির বিশ্বাস, নূর মিয়া, খায়রুদ্দিন সহ অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জন বিএনপির কর্মী পরিচয় দিয়ে অভিযোগকারী খেয়া কেড়ে নেয় এবং তার দোকান ঘরে তালা মারে। ঘটনার সত্যতা নিশ্চিত হতে সিদ্দিকের মুঠোফোনে জানতে চাইলে সে বলে, উড়াইছি উনি আমলি করে লেগে উড়াইছি। ভাই আমার কি করছে, আমার পর চাপ আইসে আমি বন্ধ করে দিছি। বোঝানোর বিষয়টা নাকি? চাপটা দিছে কে তোমারে? চাপটা আনার লাগে করা সম্ভব না। উপরের নেতাদের চাপ ছিল, তাই তাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে ধুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাদাকে ফোন করা হলে তিনি বলেন, বিএনপি করে এমন একজন লোক দেন, আমরা তাকে খেয়া বুঝিয়ে দিব। বিষয়টি সহজে নিষ্পত্তির জন্য ধুলাসার ইউনিয়ন যুবদলের নুরুজ্জামান খান লিটনকে জানানো হলে তিনি বলেন, এই বিষয় নিয়ে অনেক নেতা জানে, তাছাড়া সে আওয়ামী লীগ করে। প্রত্যুত্তরে বলা হয়, যারা এখন এসব কর্মকাণ্ড করেছে তারা এত বছর আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়া থেকে সেখানে সব ধরনের ব্যবসা করেছে এবং তাদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে। জবাবে লিটন অকপটে স্বীকার করে, মনে হয় আমি ছাড়া এমন কেউ নেই যে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যায়নি। পরে তিনি বলেন, ভাই না বললে কিছু করা যাবে না। পরে তাদের ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেনকে বিষয়টি অবগত করা হলে তিনি বলেন, ভাই ওটা তো লোকাল ব্যাপার, আমি ঢাকা বসে পারবো এটা? ভাই আমার আপনার অনুযায়ী আপনার কথা ছাড়া এরা মানতেছেন। আমি ওই যে খায়রুজ্জামান লিটন, না আমি লোকাল ছাড়া আমার পক্ষে সম্ভব, এটা বুঝতে হবে। তো কথা হচ্ছে, আপনি ক্ষুদ্র একটা বিষয় যদি আপনি সলভ না করে দেন, এটি শ্রমজীবী মানুষ, উনি কোথায় যাবে বলেন? ওনার তো জীবিকার প্রয়োজন আছে। সবই ঠিক আছে। বিএনপির লোক তো 15 বছর না খাইয়েছিল, তখন কি হবে? 16 বছর মানুষ হিসেবে ওই যে ফতুল্লা এসে মালিক আছে, তখন কই ছিলেন আপনি? না আমার তো ফতুল্লা মালিক আছে, তখন কই ছিলেন? আপনার বিএনপির লোকজন তো সবাই ওই জায়গায় আছে ভাই, কে নাই বলেন? নূর মিয়ারা, বশির বিশ্বাস, কেউ কেউ গ্রাম ছেড়ে পলাইছে বা গ্রামের বাইরে গেছে। তার কথা শুনে মনে হলো তার অনুসারীরা যা করছে তার নির্দেশনা অনুযায়ী করছে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে কি দলের হাইকমান্ডারের নির্দেশনা অমান্য করে তার ইন্দ্র নেই? লোকজন এলাকায় লুটপাট, দখল, অগ্নিসংযোগ, চাঁদাবাজির মতো নৈরাজ্য করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে বিএনপিকে একটি সহিংস রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করার খেলায় মেতে উঠেছে, এমন মন্তব্য করেছেন অনেক বিএনপিপন্থী নেতাকর্মীরা।